কিয়ামত কখন হবে এটা আমরা জানি না, জানি? এটা জানেন কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে সেটা আপনি আমি জানি না, একমাত্র জানেন কে? আল্লাহ। এই কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কিয়ামতটা কখন হবে? তো যেহেতু তারিখ জানি না কিয়ামত কখন হবে, কিন্তু কিছু আলামত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, যে আলামতগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে এখন কি হবে, কিয়ামত হবে। যদি আপনার ঘরের মধ্যে ভিজা কোনো কুকুর উঠে আপনার প্রত্যেকটা পায়ের, কুকুরের পায়ে বা বিড়ালের পায়ের ছাপ আপনার ফ্লোরের মধ্যে পড়বে কি পড়বে না? তো আপনি ওই চিহ্ন দেখে বুঝতে পারবেন যে আসলে আমার ঘরের মধ্যে কি উঠছে, বিড়াল উঠছে অথবা কুকুর উঠছে। ঠিক এমনি ভাবে যখন দুনিয়ার মধ্যে এই চিহ্নগুলো আপনারা দেখতে পাবেন, এই আলামতগুলো, তখন বুঝতে পারবে আমাদের কিয়ামতের সন্নিকটে, ঠিক না? এই আলামতগুলো কি? এর মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে যারা অশিক্ষিত তারা বড় বড় পদ নিয়ে বসেছে, এক নম্বর। দুই নম্বরে এখন আপনারা তাকায় দেখবেন দুনিয়ার মধ্যে বিশাল বিশাল করে সবাই এক একজনের প্রতি এক একজন অহংকার নিয়ে তারপর বিল্ডিং তৈরি করে, ইমারত তৈরি করে, ঠিক না? কিন্তু হাদিসের মধ্যে আসছে আনতাত তাতা আনতারাল খুফাত ওয়াল উলাতা লিয়াশা'ইরা উলুনা ফিল বুনিয়ান, যে কিয়ামত কখন হবে এটার অন্যতম একটা আলামত হচ্ছে তোমরা দেখতে পাবা একজনকে দেখে আরেকজন, একজনের 3 তলা আরেকজনের করছে কয় তলা? 5 তলা। একজনের করছে 5 তলা আরেকজনের করছে কত? 10 তলা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে যে এই যুদ্ধগুলো হইতেছে, এই যুদ্ধের মাধ্যমে বলা যায় কিয়ামতের সন্নিকটে, ঠিক না? ছেলে মায়ের গায়ে হাত তুলতেছে, বাবাকে জবাই করে মেরে ফেলতেছে, আছে না নাই? অভাব নাই। এই সব বিষয়গুলি। এরপরে সব থেকে একটা বিষয় হচ্ছে আলেম ওলামারা তারা দুনিয়াদারদের পা চালা শুরু করবে, ঠিক না? তো কিয়ামতের কি দিনের কি ভয়াবহতা সেদিন হবে, কেমন হবে কিয়ামতের মধ্যে, সেই ভয়াবহ কেমন হবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ, আল্লাহ তাআলা জানিয়ে দেন এইবার দুনিয়ার একটা শেষ সময় চলে আসবে যখন আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহার হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখছি। একটা সময় দুনিয়ার শেষ চলে আসবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ইসরাফিল তাড়াতাড়ি করে সিংহায় ফুঁক দিয়ে দাও। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে সারা দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন ফুৎকার দিবেন কিয়ামতের ময়দানটা কায়েম হতে যাবে, কেউ কাপড় ভাঁজ করতে থাকবে, কেউ ছেলে মেয়েদেরকে পড়াইতে নিয়ে যাবে, কেউ খাওয়া দাওয়া করবে, কেউ বকরিকে পানি পান করাবে। এই অবস্থায় কেউ নিজের হাজ সারবে, ইস্তেঞ্জা সারবে। এমন সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তো কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? এমন একটা আওয়াজ হবে যেটা শুধু আওয়াজ নয়, ইসরাফিল যখন ফুৎকার দিবে মানুষ ভয়ে কেঁপে উঠবে। ওই আওয়াজের সাথে সাথে মানুষের কানের পর্দাগুলো ফেটে রক্ত বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আওয়াজটা কেমন হবে আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা এমন হবে, আওয়াজটা দেওয়ার সাথে সাথে সবকিছু মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে।